আমরা অনেকেই শখের বশে দামি ফোন কিনে থাকি, কিন্তু কখনো ভাবি না সেই ফোনটি বৈধ কিনা। দেশের মোবাইল বাজারে অনেকেই অবৈধ বা ক্লোন ফোন ব্যবহার করেন, যা শুধু ব্যক্তিগত ঝুঁকি নয় বরং রাষ্ট্রের অর্থনীতিকেও ক্ষতি করে। এই সমস্যার সমাধানের উদ্দেশ্যে বাংলাদেশ সরকার আগামী 16 ডিসেম্বরের মধ্যে অবৈধ মোবাইল ফোন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এই লক্ষ্যে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার নামের একটি ব্যবস্থা চালু করতে যাচ্ছে সরকার। নতুন এই ব্যবস্থার মাধ্যমে শুধু অনুমোদিত বৈধভাবে আমদানি করা মোবাইল ফোনই নেটওয়ার্কে যুক্ত হতে পারবে। অবৈধ বা ক্লোন IMEI নম্বরযুক্ত ফোন ব্যবহারকারীরা নেটওয়ার্কের সুবিধা পাবেন না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন জানিয়েছে, এটি মোবাইল ফোন সংক্রান্ত জালিয়াতি ও অবৈধ ব্যবহারের মাত্রা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিটিআরসি আরও জানিয়েছে, বাংলাদেশ ব্যাংকের 2024 সালের প্রতিবেদনে দেখা গেছে, দেশের 73% ডিজিটাল জালিয়াতি অবৈধ ডিভাইস ও সিম থেকে সংঘটিত। এছাড়া অবৈধ মোবাইল ফোন ব্যবহারের কারণে প্রতি বছর সরকারের 500 কোটি টাকার রাজস্ব ক্ষতি হয়। NIER ব্যবস্থার মাধ্যমে এই ক্ষতি কমানো সম্ভব হবে। নতুন ব্যবস্থার আওতায় 16 ডিসেম্বর থেকে মোবাইল ফোন কেনার আগে বৈধতা যাচাই করা বাধ্যতামূলক। যেকোনো বিক্রয় কেন্দ্র, অনলাইন স্টোর বা ই-কমার্স সাইট থেকে ফোন কেনার সময় রসিদ সংরক্ষণ করা আবশ্যক। বৈধ ফোন স্বয়ংক্রিয়ভাবে NIER ব্যবস্থায় নিবন্ধিত হবে। আপনার মোবাইল ফোনের বৈধতা যাচাই করতে হলে প্রথমে মেসেজে লিখতে হবে KYD এবং 15 সংখ্যার IMEI নম্বর। এরপর এটি 16002 নম্বরে পাঠালে ফিরতি বার্তার মাধ্যমে ফোনের বৈধতা জানা যাবে। এই সহজ মাধ্যমে ক্রেতারা নিশ্চিত হতে পারবেন তাদের ফোন বৈধ এবং সরকারি নীতি অনুযায়ী অনুমোদিত কিনা। তারেক আজিজ, ATN বাংলা।